চট্টগ্রাম ১ মিরসরাই আসনে অ্যাডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম ৩ সন্দীপ আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম ৪ আসনে সীতাকুণ্ড আনোয়ার সিদ্দিকী, চট্টগ্রাম ৫ হাটহাজারী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, চট্টগ্রাম ৬ রাউজান শাহজাহান মঞ্জুর, চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনে অধ্যক্ষ আনিরুজ্জামান, চট্টগ্রাম ৮ চান্দগাঁও ও বোয়াখালী ডাক্তার আবু নাসের, চট্টগ্রাম ৯ আসনে কোতোয়ালি ও বাকালিয়া ডাক্তার ফজলুল হক, চট্টগ্রাম ১০ ঘুষলি ও পাহাড়তলী হালিশপুর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, চট্টগ্রাম ১১ আসনে বন্দর ও পতেঙ্গা আসনে শফিউল আলম, চট্টগ্রাম ১২ ইঞ্জিনিয়ার লোকমান হোসেন, চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী আসনে অধ্যাপক মাহমুদুল হাসান, চট্টগ্রাম ১৪ চন্দনাইশ আসনে ডাক্তার শাহাদত হোসাইন, চট্টগ্রাম ১৫ সাতকানিয়া ও লোহাপাড়া আসনে শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনে জহিরুল ইসলাম, কুমিল্লা ১ দাউদকান্দি ও তিতাস মোহাম্মদ মনিরুজ্জামান বাহালুল, কুমিল্লা ২ আসনে হোমনা ও মেঘনা আসনে নাজিম উদ্দিন মোল্লা, কুমিল্লা ৩ মুরাদনগর আসনে ইউসুফ হাকিম সোহেল, কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা ৫ বুড়িচং ও ব্রাহ্মণপাড়া আসনে ডক্টর মোবারক হোসেন, কুমিল্লা ৬ কুমিল্লা সদর আসনে কাজী দীন মোহাম্মদ এবং কুমিল্লা ৮ আসনে বারোদা অধ্যাপক শফিকুল ইসলাম হেলাল এবং কুমিল্লা ৯ মনোহরণগঞ্জ ও লাকসাম আসনে ডক্টর সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী এবং কুমিল্লা ১০ লাঙ্গলকোট সদর দক্ষিণ আসনে মাওলানা ইয়াসিন আরাফাত এবং কুমিল্লা ১১ আসনে চৌদ্দগ্রাম ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নোয়াখালী ১ চাটখিল ও সোনাইমুড়ি আংশিক মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ, নোয়াখালী ২ আসনে সেনবাগ ও সোনাইমুড়ি আংশিক আসনে মাওলানা সাইদ আহমেদ, নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনে মোহাম্মদ বুরহানুদ্দিন, নোয়াখালী ৪ সদর ও সুবর্ণচর উপজেলা আসনে শিক্ষাবিদ ইসহাক খন্দকার, নোয়াখালী ৫ কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা আসনে অধ্যক্ষ বিলাত হোসেন এবং নোয়াখালী ৬ হাতিয়া আসনে অ্যাডভোকেট মাহফুজুল হকের নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী। লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনে উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান, লক্ষ্মীপুর ২ রায়পুর ও সদর আংশিক আসনে জেলা জামায়াতের আমির এস এম রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর ৩ সদর আসনে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, লক্ষ্মীপুর ৪ রামগতি ও কলমনগর আসনে জেলা জামায়াতের নায়েবে আমির এ আর এম হাফিজুল্লাহ, কক্সবাজার ১ চকরিয়া ও পেকুয়া আসনে সাবেক ছাত্রনেতা ব্যবসায়ী কক্সবাজার শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার ২ মহেশখালী ও কুতুবদিয়া আসনে সাবেক সংসদ সদস্য জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এইচ এম হামিদুর রহমান আজাদ, কক্সবাজার ৩ সদর রামু ঈদগাহ আসনের সাবেক ছাত্রনেতা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, কক্সবাজার সরকারি কলেজের সাবেক ভিপি শহীদুল ইসলাম বাহাদুর, কক্সবাজার ৪ উখিয়া ও টেকনাফ আসনে হোয়াকং ইউনিয়ন পরিষদের টানা ৪ বারের চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নূর মোহাম্মদ আনোয়ারি। ফেনী ১ আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন। ফেনী ২ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া এবং ফেনী ৩ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামাতের ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর ফখরুদ্দিন মানিক। বান্দরবান ৩০০ নম্বর আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেলা জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম। শুক্রবার ৭ ফেব্রুয়ারি জামাতের নীতি নির্ধারণকারী বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে। জেলা জামায়াতের আমির আব্দুস সালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। একই দিন খাগড়াছড়ি ২৯৮ নম্বর আসনে জামায়াত ইসলামীর প্রার্থী মনোনীত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। তিনি কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা। এর আগে বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি জেলা জামায়াত ইসলামী কার্যালয়ে উপজেলা দায়িত্বশীল এক সমাবেশে কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আহসানুল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে রাঙামাটি ২৯৯ নম্বর আসনে রাঙামাটি বারের সিনিয়র আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুখতার আহমেদকে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। রাঙামাটি বারের এই সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুখতার হোসেন রাঙামাটি ইসলামী সেন্টারে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সময় পর পাহাড়ের ৩টি আসনে জামায়াত ইসলামীর প্রার্থী ঘোষণার নজরে বসেছে অন্যান্য রাজনৈতিক দলগুলো।